নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুকিং উইথ সাথীতে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব ডিমের ডেভিল। সাধারণত আপনারা খেয়েই থাকেন, কিন্তু আজকে আমি এটা চিকেন দিয়ে করব। বলা যায় চিকেন উইথ ডিমের ডেভিল। প্রথমে গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দেবো। 4 টেবিল স্পুন মতো তেল দিলাম। তেলটা গরম হবে। আমার এই ডিমের ডেভিলটা তৈরি করতে লাগছে, আমি 8টা ডিমের করছি, তাই জন্য 8টা ডিম নিয়েছি। আপনারা হাফ ডিমেও করতে পারেন, আমি গোটা ডিমে করছি। 3টে আলু সেদ্ধ নিয়েছি, গোটা আলু সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে যতটা লাগবে প্রয়োজন ততটাই দেব। আর 2টো বড় বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি। আর মশলার মধ্যে লাগছে নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এদিকে চিকেন কিমা নিয়েছি আর আদা রসুন বাটা নিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ কুচিটা ছেড়ে দিলাম। পেঁয়াজ কুচির মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা নেড়ে চেড়ে দেখছি এবার, হ্যাঁ একটু ভাজা ভাজা মতো হয়ে এসছে। এবার আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়ব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করবো যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। প্রথমে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু চিনি, লঙ্কা গুঁড়ো। এবার এটাকে ভালো করে নাড়তে হবে। মশলাটা দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ নাড়তে হবে। আমি আঁচটা সিম করে দিলাম। মশলাটা ভালোভাবে কষার জন্য এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব মশলাটা থেকে তেল ছাড়ার জন্য। মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি কিমাটা দিয়ে দেবো। কিমার সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আবার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। কিমার সাথে খুব ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করতে হবে। এরপর আবার আঁচটাকে একটু কমিয়ে দিলাম, অল্প সিম করে দিলাম, নাহলে তলটা ধরে যাবে। এবার অপেক্ষা করতে হবে কিমাটা তৈরি হওয়ার জন্য। চিকেন কিমাটা থেকে একটু জল বেরিয়েছে, এই জলটাকে পুরোটা টানাতে হবে, নাহলে কিন্তু গরম করা যাবে না চপের। এবার কিমাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। ভালো করে সমানে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু তলাটা ধরে যাবে যতক্ষণ না এটা শুকনো হচ্ছে। কিমাটা এবার রেডি হয়ে গেছে। ভালো করে জলটাও শুকিয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এটা নিভিয়ে দেবো, দিয়ে ঠান্ডা করতে দেবো। এবার চিকেন কিমাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আলু সেদ্ধটা মাখতে হবে। আগে প্রথমে আমি 2টো আলু দেবো। আর একটা আলু লেগে যাবে। আলুটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে আলু কোনো গোটা গোটা না থাকে। এবার ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দেবো। এটা ভালো করে মেখে নেব। চিকেন কিমা রেডি। এবার ডিম দিয়ে এটাকে রেডি করতে হবে। এবার টেবিলের চপের গড়নটা করে নিচ্ছি। একটা ডিম নিলাম এর মধ্যে। ঠিক এইভাবে শেপ দিয়ে দিতে হবে। আরগুলো এইভাবে করে নিতে হবে। আর একটাও দেখিয়ে দিচ্ছি। আবার একটা ডিম নিলাম,
শেপটা ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি, বাকিগুলো এইভাবে করে নিলাম। ডিমের টেবিলের গরমটা হয়ে গেছে, এবার বেসনটা গুলে নেব। এবার টেবিলটাকে আমি বেসনের মধ্যে কোট করে নিলাম, করে বিস্কুটের গুঁড়ো নিয়েছি এর মধ্যে দিলাম। এটাকে বাঁ হাত দিয়েই করতে হবে, কেননা যদি আমি ডান হাত দিই পুরো বিস্কুটের গুঁড়োটাই নষ্ট হয়ে যাবে। আমি এটাকে 2 কোট করব, 1 কোট করে রাখলাম। আবার একটা নিলাম, বিস্কুটের গুঁড়োর মধ্যে দিলাম, বেসনের মধ্যে দিলাম, গুঁড়োতে দিলাম। একটা কোটিং হয়ে গেছে, এবার আরেকটা কোটিং করব। এবার গরমটা ঠিক করে নিতে হবে। এবার গরম করা শেষ হয়ে গেছে, এগুলোকে এবার ভাজতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার টেবিলগুলো ভেজে নেব। একটু সাবধানে ভাজতে হবে যাতে ভেঙে না যায়। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে চপগুলো তুলে নেব। আবার দুটো ছেড়ে দিলাম, পরপর এইভাবে সব ভেজে নেব। এবার চপটা তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ডিমের ডেভিল। এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।